আচ্ছা, হ্যালো, ওয়েলকাম। আচ্ছা, আজকে দেখাবো কিভাবে প্রজেক্ট রান করতে হবে। লারাভেল যে প্রজেক্ট করেছি, কোন প্রজেক্ট আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে লারাভেল প্রজেক্ট ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হলে যে ফোল্ডারে যে ডাউনলোড হোক, যেরকম আমার এখানে ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে, তো ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ব্রেন কার সিস্টেম। তো প্রজেক্টের নাম যাই হোক, লারাভেল যদি প্রজেক্ট হয় সেটাকে আমরা প্রথমে হচ্ছে আনজিপ করে নিতে হবে, যেরকম আমি এখানে এটাকে এক্সট্র্যাক্ট করে নেব। আচ্ছা, তার আগে আমি ডাউনলোড ফোল্ডারে গেছি, এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। সিলেক্ট করলাম, রাইট ক্লিক করব, এক্সট্র্যাক্ট অপশান আসছে না, তাহলে এক্সট্র্যাক্ট করতে গেলে আমাকে ওপেন করে নিতে হবে। আচ্ছা, এটা যেহেতু জিপ ফাইল আছে, আমি চাইলে এটাকে উইনজিপ দিয়েও ওপেন করে নিতে পারি। তো এখানে যেহেতু র্যার ফাইল দেখাচ্ছে, র্যার দিয়ে ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পরে এটাকে এক্সট্র্যাক্ট করব, এক্সট্র্যাক্ট টুতে চলে গেলাম। আচ্ছা, কোথায় এক্সট্র্যাক্ট করতে চাইছি, সাপোজ আমি যে ফোল্ডারে রাখতে চাইছি সেই জায়গায় চলে যাচ্ছি। তোমাদের যেরকম যা ফোল্ডারে রাখতে হবে বা মনে হবে সেই ফোল্ডার, বিশেষ করে সি বা ডি ড্রাইভে বা ই ড্রাইভে রাখবে। বাবা, দেরি করছে। এক্সট্র্যাক্ট টু করছি। আচ্ছা, আমি ডি ড্রাইভে রাখতে চাইছি, যেটা তোমাদের সুবিধা হবে সেরকম ড্রাইভে রাখবে। বিশেষ করে সিতে না রেখে ডি বা ইতে রাখতে পারো। ডাইরেক্ট ডিতে রাখলেই ভালো, আমি তাও আমার ফোল্ডার সাজানো থাকে বলে সেরকম ফোল্ডারে রেখে দিচ্ছি। আচ্ছা, যেরকম ডিতে লারাভেল বলে ফোল্ডার আছে সেখানে রাখছি, ওই করে দিলাম। আচ্ছা, ডাউনলোড করার পরে যে ফোল্ডারে গিয়ে এক্সট্র্যাক্ট হলো সেই ফোল্ডারে চলে যেতে হবে। যেরকম আমার এখানে লারাভেল ফোল্ডার আছে, এখানে দেখতে পাবো এই যে কারেন্ট সিস্টেম, ঠিক আছে, এর মধ্যে চলে যাব। এখান থেকে কমান্ড প্রম্পট খুলে নেব। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে চেক করে নিতে হবে যে যে সিস্টেম রিকোয়ারমেন্ট আছে এই প্রজেক্টের জন্য সেইগুলো ঠিকঠাক স্যাটিসফাই হচ্ছে কি না। ফার্স্ট হচ্ছে কম্পোজার থাকতে হবে, তো চেক করব কম্পোজার আছে কি না। কমান্ড লিখলাম কম্পোজার, ভার্সন যদি দেখিয়ে দেয় তার মানে কম্পোজার আছে। নেক্সট। আচ্ছা, যদি না থাকে
গুগল থেকে কম্পোজার ডাউনলোড করে কম্পোজারের যে ইএক্সি ফাইল হবে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। যেরকম দেখিয়ে দিই, এরকম লিখতে হবে কম্পোজার ডাউনলোড। ফার্স্ট যে ওয়েবসাইট আসছে এখান থেকে কম্পোজার ডাউনলোড, এখান থেকে এই যে কম্পোজার সেটআপ ইএক্সি সেখান থেকে কম্পিউটার সেটআপ করে নিতে, এই সফটওয়্যার মানে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নিতে হবে। তাহলে এইভাবে কম্পোজার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখানে যেটা এই সফটওয়্যারের জন্য, সব সফটওয়্যারের জন্য হয় না, মানে এই অ্যাপের জন্য যেটা আমার কারেন্ট আছে, তো কারেন্টের জন্য পিএইচপি ভার্সন যেটা দরকার সেটা হচ্ছে 7 সাপোর্টেড হয়। তো তার জন্য 7 মানে জ্যাম আমরা যেটা ইনস্টল করব সেটা 7 হলে বেটার হয়, 7.2 7.4। সো সেটা ডাউনলোড করতে হবে। তো সাপোজ আমি ডাউনলোড করে নিচ্ছি, যদিও আমার মেশিনে এখন 8.2 আছে, তো সেটা সাপোর্ট করবে না। তার জন্য আমাকে জ্যাম ডাউনলোড করে নিতে হবে। জ্যাম ভার্সন যেটা হবে জ্যাম্পের 7.4 আসছে, দেখাচ্ছে 7.4 সাপোর্ট করে যাবে। নিউ রিলিজ 7.4 এটাতে ক্লিক করব, কারণ 8 সাপোর্ট করবে না। খালি ইনস্টল করার আগে দেখে নিতে হবে যে ভার্সন পিএইচপির কী আছে। পিএইচপি ভার্সন কিন্তু 7 পয়েন্ট মানে সামথিং থাকতে হবে। আচ্ছা, যেরকম এটা ডাউনলোড দেখাচ্ছে না, কিন্তু এদিকে রিটেন আর্টিকেল দেখাচ্ছে, তার মানে এটা ডাউনলোড নয়। তো ডাউনলোডে যদি যাই, ডাউনলোডে গিয়ে আমাকে প্রিভিয়াস ভার্সন ডাউনলোড করতে হবে। না, এটা তার মানে ডাউনলোড নয়। আমি ব্যাক করে গেলাম। আচ্ছা, দেখি এটা আছে কিনা। ডাউনলোড 64 বিট 7.4, এটাকে দেখি ডাউনলোড করা যায় কিনা। আচ্ছা, ডাউনলোড অপশান এসে গেছে, ডাউনলোডও হয়ে যাবে। তাহলে আমার দুটো জিনিস লাগবে, একটা কম্পোজার আর একটা হলো জ্যাম। এবং জ্যাম ভার্সন এখানে যেটা লাগবে এই কারেন্ট সিস্টেমের জন্য, প্রজেক্টের জন্য, সেখানে পিএইচপি ভার্সন 7.4 বা 7 পয়েন্ট সামথিং একটা লাগবে। আমি সেটা ডাউনলোড করে নিলাম, যেহেতু কারণ আমার মেশিনে নেই। আচ্ছা, আমার মেশিনে অ্যাডভান্স ভার্সন আছে, সেটাকে আনইনস্টল করে দিচ্ছি। তোমরাও দেখে নাও কীভাবে আনইনস্টল করতে হবে। আচ্ছা, এটাকে বন্ধ করে দিতে পারি। আনইনস্টল করতে গেলে প্রথমে চলে যাব কন্ট্রোল প্যানেল, সেখান থেকে প্রোগ্রামস, আনইনস্টল এ প্রোগ্রাম, সেখান থেকে জ্যাম খুঁজে নেব। আচ্ছা, জ্যাম খোঁজার আগে আমাকে জ্যামে অলরেডি কিছু ফাইল থাকলে সেটা সরিয়ে দিতে হবে, তো সেটা আমি সরিয়ে নিচ্ছি। কারণ জ্যামে আমার জ্যাম ফোল্ডারে অনেক ফাইল আছে, সেগুলো কিছু কিছু কাজেরও থাকতে পারে।
আচ্ছা, এবার জ্যাম আনইনস্টল করব। এখান থেকে দেখে নেব জ্যাম কোনটা আছে। ভার্সান যেটা আছে সেটা হচ্ছে এটা 8.2 আছে, সেটা 7 দরকার, তো 7ই করে নিচ্ছি। আনইনস্টল, এখানে আনইনস্টল অপশান আছে। রিমুভ htdoc ফোল্ডার, যাতে আমার ফাইলগুলো ছিল এখন যা আছে কোনো প্রবলেম নেই, তার জন্য আমি ফোল্ডার শুদ্ধ ডিলিট করে দিচ্ছি। আর আমাকে যেহেতু এখন 7.4 ইনস্টল করতে হবে। আচ্ছা, আনইনস্টল হতে সময় লাগবে, আমি ভিডিও পরে কেটেও দিতে পারি। আচ্ছা, চেক করে নিতে হবে জ্যাম ভার্সন ওপেন আছে কিনা। স্টার্ট আছে, অফ করে দিলে ভালো, ওয়েট করে দিলে। আচ্ছা, এখানে অন ছিল, আমি আবার অফ করছি, অফ হয়ে গেছে। এটাকে আবার স্টার্ট করব। আর একবার আনইনস্টল করব। আচ্ছা, আনইনস্টল করার জন্য ইয়েস করব। আচ্ছা, ফোল্ডারও আনইনস্টল করতে চাইছি, ফোল্ডারও ডিলিট করে দিতে চাইছি। আচ্ছা, এটা হচ্ছে আমার 8.4 ভার্সন ডিলিট হয়ে যাচ্ছে। এরপরে যেটা ইনস্টল করব 7.4, আনইনস্টল হয়ে গেল। এবার 7.4 ডাউনলোডও হয়ে গেছে, 7.4 ইনস্টল করে নিচ্ছি। এটা সেটআপ আছে, সেটআপ ফাইল রানার অ্যাডমিনিস্ট্রেটর করে নিলাম। আচ্ছা, তার আগে দেখে নিতে হবে যে ফোল্ডার যেটা ছিল জ্যাম্পের সেটা যেন না থাকে, তাহলে ভালো হয়। ডিলিট করে দিচ্ছি জ্যাম্পের ফোল্ডার। এখানে যে ওয়ার্নিং আসবে কোনো ব্যাপার না, ডিলিট করে দিতে হবে, ওয়ার্নিংটা ওকে করে দিতে হবে। নেক্সট। আচ্ছা, এখানে এত কিছু ফাইল দরকার লাগে না, মাইস্কুয়েল মেন দরকার, পার্ল ল্যাঙ্গুয়েজ দরকার নেই, এখান থেকে শুধুমাত্র পিএইচপি মাইঅ্যাডমিন দরকার, এই কটা রাখলেই হবে। তার মানে মাইস্কুয়েল থাকবে, এখান থেকে পিএইচপি অ্যাডমিন থাকবে, বাকি না থাকলেও চলবে।
ফোল্ডার যেটা আছে আগের ফোল্ডার ছিল সেটাই ডিলিট করে দিয়েছি, সুতরাং নতুন করে ক্রিয়েট হয়ে যাবে সি ড্রাইভে। আচ্ছা, ডু ওয়ান টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও, ঠিক থাকবে যাতে কন্ট্রোল প্যানেল স্টার্ট হয়ে যায়। আচ্ছা, কন্ট্রোল প্যানেল ওপেন করতে হবে। কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাওয়ার পরে অ্যাপাচি স্টার্ট করতে হবে, মাইস্কুয়েল স্টার্ট করতে হবে। যদি এরকম গ্রিন হয়ে গিয়ে স্টার্ট হয়ে যায়, এরপরের কাজ হচ্ছে একবার টেস্ট করে নিতে হবে পিএইচপি মাইঅ্যাডমিন ওপেন হচ্ছে কিনা। তো লোকাল হোস্ট, এখানে পোর্ট লেখার দরকার নেই, কিন্তু আমার মেশিনে পোর্ট দিয়ে চালানো হয়। পিএইচপি মাইঅ্যাডমিন। আচ্ছা, সিম্পল আর একটা টেকনিক আছে, চাইলে এখান থেকে যখন মাইস্কুয়েল ওপেন হয়ে যাবে এরকমভাবে গ্রিন দেখাবে, এই জায়গায় অ্যাডমিনে ক্লিক করলেও পিএইচপি মাইঅ্যাডমিন ওপেন হয়ে যায়, সেভাবে ওপেন করা যেতে পারে। আচ্ছা, এটা ওপেন হয়ে যাওয়ার পরে নেক্সট কাজ হচ্ছে আবার আমরা প্রজেক্ট ফোল্ডারে চলে যাব। ফোল্ডার কোথায় ছিল আমার? আচ্ছা, আমি সব ক্ষেত্রে 7.4 দরকার নেই লারাভেলে, অ্যাডভান্স ভার্সানেও হবে, কিন্তু এই যে প্রজেক্ট আছে রেন্ট কার সিস্টেম, এটার জন্য পার্টিকুলার আমি যেহেতু জানি অলরেডি যে 7.4-এ করা হয়েছে, তার জন্য 7.4 ইনস্টল করে নিলাম। আচ্ছা, এরপরে দেখব এটা কাজ করছে কিনা। আবার কমান্ডে চলে যাচ্ছি, লিখতে হবে সিএমডি, দেখবে ভালো করে। আচ্ছা, এখান থেকে কম্পোজার আমি চেক করে নিয়েছি এবং দেখিয়ে দিয়েছি কীভাবে ইনস্টল করতে হবে। পারলে মেশিন একবার করে রিস্টার্ট দিয়ে নেবে, আমি যদি এখনও রিস্টার্ট দেইনি, প্রবলেম হচ্ছে না বলে। কম্পোজার ইনস্টল হয়ে গেছে।
এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আছি, কম্পোজার রান আছে, এখানে লিখতে হবে কম্পোজার। দুটো কমান্ড আছে, একটা হচ্ছে ইনস্টল কমান্ড দিয়ে দেখবে কাজ করছে কিনা। আর না হলে আরেকটা কমান্ড আছে আপডেট, এই দুটো কমান্ডই দিয়ে দেখবে। তাহলে কী কী কমান্ড বললাম, একটা হচ্ছে কম্পোজার ইনস্টল, আর একটা হচ্ছে কম্পোজার আপডেট। আচ্ছা, অলরেডি এগুলো দেখাচ্ছে আমার মেশিনে ইনস্টল করা রয়েছে, তোমাদের মেশিনে ইনস্টল না থাকলে ইনস্টল হয়ে যাবে এবং তারপরেও খুলবে। আচ্ছা, নেক্সট। এরপরে যে কমান্ড দিতে হবে সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান। শুধু আর্টিসান লিখে এন্টার দেবে, দেখবে যদি এরকম দেখায় তার মানে ঠিক আছে। নেক্সট, পিএইচপি আর্টিসান। আচ্ছা, মাইগ্রেট। আচ্ছা, মাইগ্রেট হচ্ছে ডেটাবেসে টেবিলগুলো তৈরি করার জন্য অপশান। আচ্ছা, এখানে ডেটাবেস অলরেডি ক্রিয়েট করিনি, তার জন্য এরর দেখাবে। তো আগে এন্টার দিচ্ছি, এরর দেখালে আমরা দেখে নিয়ে ডেটাবেস তৈরি করে নেব। আচ্ছা, এরর দেখিয়েছে ডেটাবেসের নাম যেটা আছে লারাবেল আন্ডারস্কোর কার্স আন্ডারস্কোর রেন্ট। তো এটা ডেটাবেসে তৈরি করতে হবে। আচ্ছা, ডেটাবেস বললাম লারাবেল আন্ডারস্কোর কার্স আন্ডারস্কোর রেন্ট। আচ্ছা, এই নামে হবে, কপি করে নিলাম। আচ্ছা, এবার চলে যাব পিএইচপি মাই অ্যাডমিনে। আচ্ছা, পিএইচপি মাই অ্যাডমিন নতুন করে ইনস্টল করেছি। এই জায়গায় খেয়াল করবে পিএইচপি মাই অ্যাডমিন ভার্সন যেটা দেখাচ্ছে পিএইচপি ভার্সন, সেটা হচ্ছে 7.4.33। যে কোনো 7-এর পরে 7.2 হোক, 7.4 হোক, যাই হোক সেটাতেই কাজ করে যাবে। মোটামুটি 7 ভার্সন হলেই কাজ করবে। শুধুমাত্র বললাম এই প্রজেক্টটার জন্য, আর অন্য কিন্তু প্রজেক্টের জন্য না, শুধু এই প্রজেক্টের জন্য। এবার ডেটাবেস ক্রিয়েট করতে হবে, নিউতে গিয়ে ক্লিক করতে পারি বা ডেটাবেসে ক্রিয়েট করতে পারি। ডেটাবেস নেম অলরেডি কপি করে রেখেছি, পেস্ট করলাম। যা এখানে আছে এইরকমই থাকবে, UTF-8 MB4 জেনারেল CI, চেঞ্জ করার দরকার নেই। CI মানে কেস ইনসেনসিটিভ। ক্রিয়েট করব, শুধুমাত্র ডেটাবেসটা ক্রিয়েট করলেই হবে, বাকি এখান থেকে CMD দিয়ে যে কমান্ড দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে কমান্ড যেটা দিলাম পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এই কমান্ড দিয়ে কোর্স থেকে প্রজেক্ট থেকে ফাইলগুলো টেবিল তৈরি হয়ে যাবে। প্রজেক্টে আমার যে মডেল আছে সেই মডেল বা মাইগ্রেশন করা আছে, সেই মাইগ্রেশন বা মডেল অনুযায়ী আমার এখানে টেবিল তৈরি হয়ে যাবে এবং কী কী টেবিল তৈরি হলো সেইগুলো এখানে দিয়েও দিচ্ছে। আচ্ছা, এর পরের কাজ হলো টেবিল যেহেতু তৈরি হয়ে গেছে, এবার রান করব পিএইচপি আর্টিসান সার্ভ ACRV। আচ্ছা, কমান্ড ভালো করে দেখে নেবে, পিএইচপি আর্টিসান সার্ভ।
আচ্ছা, প্রজেক্ট রান হয়ে গেছে। এবার এটাকে আমরা রান করছি ফোল্ডারে। এটা হচ্ছে এখানে পাথ আছে, এটা চাইলে কপি করে নিতে পারো, বা যদি কন্ট্রোল ক্লিক হয় তাহলেও চলে আসতে পারে, বা কপি করে নাও, সহজ হবে। আচ্ছা আচ্ছা, এরর দেখাচ্ছে নো সার্চ ফাইল ডাইরেক্টরি। আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা, এখানে হতে পারে একটা হচ্ছে এত বড় নাম আছে, মানে সেশনের প্রবলেম হচ্ছে। সো সেশন আমরা আবার এটাকে ক্রিয়েট করব বা ক্যাশে ক্লিয়ার করে দিতে পারি। আর একটা যেটা হয় সেটা হচ্ছে এপিআই কি একটা থাকে, সেই এপিআই কিটা হয়তো প্রবলেম করছে, তো দেখে নিচ্ছি কি প্রবলেম আছে। আচ্ছা, তাহলে আগে যেটা করব সেটা আমি ফাইলটাকে ফোল্ডারটাকে ওপেন না ভিএস কোড দিয়ে ফোল্ডারকে ওপেন করব। তার জন্য এখান দিয়ে শর্টে লিখলাম কোড ডট, ভিএস কোড ওপেন হয়ে যাচ্ছে, ফোল্ডার ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট ইএনভিতে চলে এলাম। এখানে এপিআই কি যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এটা অন্য আগের মেশিনের ছিল। আর যা বাকি আছে থাক। এখানে থেকে দেখতে পাবে ডেটাবেসের নাম দেওয়া রয়েছে, চাইলে চেঞ্জ করতে পারো, এক্ষুনি কিছু করবে না। রুট আর পাসওয়ার্ড, যদি ডেটাবেসে কিছু ইউজারটি পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা দিতে হবে। বাই ডিফল্ট রুট থাকে, পাসওয়ার্ডে কিছু নেই, তার জন্য কিছু নেই। ডেটাবেস মাইস্কুলের জায়গায় অন্য ডেটাবেস দিলে অন্য ডেটাবেসের নাম লিখতে হবে, তার হোস্ট কী আছে সেটা লিখতে হবে, পোর্ট কী চলে, সাধারণত মাইস্কুল যেটা চলে 3306 চলে। আচ্ছা, এটাকে তারপরে সেভ করে দেবে, কোন ফাইল খুলেছি দেখে নেবে, .env বন্ধ করে দিলাম, ক্লোজ করে দিলাম। আর একবার রান করব, আর নাহলে ক্যাশে ক্লিয়ার করতে হবে। রান হয়ে যাচ্ছে, প্রবলেম করছে না। আচ্ছা, পুট ফাইল আন্ডারস্কোর পুট আন্ডারস্কোর কন্টেন্ট, আচ্ছা, তার মানে ক্যাশে ক্লিয়ার করতে হবে। আমি দেখে নিচ্ছি, 1 মিনিট। মেশিন রিস্টার্ট করার পরে আবার ওপেন করলাম, কারণ কাজ করছিল না। আচ্ছা, এখান থেকে ভিএস কোড ওপেন করে নিচ্ছি, ফাইল অলরেডি ভিএস কোড ওপেন আছে, তাহলে এখান থেকেই টার্মিনাল ওপেন করে নেব। আচ্ছা, দেখি নর্মাল হয় কিনা, টার্মিনাল ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে লিখব পিএইচপি পার্টিশন সার্ভ। সার্ভ করলে আমার সার্ভ হচ্ছে, কিন্তু মেশিন যেহেতু এটা আগে অন্য মেশিনে ছিল
মেশিনের জন্য রিড করতে পারছে না বা প্রবলেম হচ্ছে, তাও দেখে নিচ্ছি। এরকমভাবেও আমরা ওপেন করতে পারি। লোকাল হোস্ট, পোর্ট হবে 8000। আচ্ছা, সেম এরর আছে, তাহলে এক কাজ করব। আচ্ছা, এখানে যে ভেন্ডর ফোল্ডার আছে এই ভেন্ডর ফোল্ডারটাকে ডিলিট করে দেবো। আচ্ছা, ভেন্ডর ফোল্ডার ডিলিট করে দিয়েছি। এরপরে দেখব কীরকম আসছে। আচ্ছা, এই ভেন্ডর ফোল্ডার ডিলিট করার পরে এবার যেটা করতে হবে, আবার টার্মিনালে চলে যাব। এটা যেহেতু অন করা আছে, মানে সার্ভার অন করা আছে, সার্ভারটাকে অফ করে দিচ্ছি। এখানে এবার গিয়ে লিখব কম্পোজার ইনস্টল, মানে আরেকবার লিখব কম্পোজার ইনস্টল। আচ্ছা, ডাউনলোড হয়েছে। আগে যেরকম ডাউনলোড আসছিল না, কারণ ভেন্ডর ফোল্ডারটা ক্রিয়েট করা ছিল বলে আসছিল না। ভেন্ডর ফোল্ডার ডিলিট করাতে চলে এসেছে। আচ্ছা, এক হলো কম্পোজার ইনস্টল কমান্ড দিলাম। যদি কোনো ক্ষেত্রে দেখবে কম্পোজার ইনস্টল কাজ না করছে, তাহলে সেক্ষেত্রে ওই ভেন্ডর ফোল্ডার ডিলিট করার পরে কম্পোজার ইনস্টল কাজ না করলে কম্পোজার আপডেট কমান্ড ইউজ করবে। আচ্ছা, এটা যেহেতু ডাউনলোড হতে সময় লাগবে, একটু সময় নেবে। যদি কিছু আপলোডের ব্যাপার থাকে সেগুলো আপলোড করে দেবে। এরপরের কমান্ড হচ্ছে আবার আমরা রান করব, তার মানে PHP আর্টিসান সার্ভ মাইগ্রেট তো হয়ে রয়েছে, খালি প্যাকেজগুলোকে আপডেট করে দিলাম কম্পোজার আপডেট দিয়ে। তার আগে ভেন্ডর ফোল্ডার যেটা আছে, এই যে ভেন্ডর ফোল্ডার রয়েছে, এটা একদম রুট ডিরেক্টরির মধ্যেই পাবে। এই ফোল্ডারটা ডিলিট করে নেবে ফার্স্ট টাইমের জন্য। স্টার্ট হয়েছে, কোনো প্রবলেম করছে না। রান এখান থেকে আমরা ক্লিক করেও ব্রাউজ করতে পারি, বা ডাইরেক্ট আমার ওপেন করাই আছে, এটাকে রিফ্রেশ করে দিচ্ছি। তাও দেখাচ্ছে food underscore file and content fail to open stream, no such file or directory। তাহলে একবার বন্ধ করে দিচ্ছি, রিস্টার্ট করে আরেকবার করি। আচ্ছা, আমি মাইস্কুলও অফ করে দিলাম, আর একবার অ্যাপাচি স্টার্ট করলাম, মাইস্কুল স্টার্ট করলাম। এখান থেকে কারেন্ট সিস্টেম স্টার্ট করে নিচ্ছি, বাকি তো প্রবলেম হওয়ার কথা না। ENVতে দেখে নিচ্ছি কারেন্ট, খালি অ্যাপ কিটাকে তুলে দিয়েছি, বাকি যা আছে সব ঠিক আছে, চেঞ্জ করিনি কিছু। রান করছি। আচ্ছা, তার আগে আরেকটা হয়, কনফিগারেশন থেকে আমরা ক্লিয়ার করতে পারি। কনফিগারেশন ক্লিয়ার করার জন্য কমান্ড কি দেব দেখে নিচ্ছি। কনফিগ ক্যাশে বলে থাকে একটা কমান্ড,
আচ্ছা, ক্লিয়ার কম্পাইল করতে পারি, ক্লিয়ার হাইপেন কম্পাইল সব করে দেখব কি আসছে। আচ্ছা, তার আগে যেটা আরেকটা চাইছিলাম, আচ্ছা ক্যাশে ক্লিয়ার কনফিগ ক্যাশে, যে কমান্ড দিতে চাইছিলাম কনফিগ ক্যাশে। আচ্ছা, কনফিগ ক্লিয়ার ফার্স্ট দিয়ে দিচ্ছি। যেটা কমান্ড হবে সেটা হচ্ছে আর্টিসান কনফিগ ক্লিয়ার। কনফিগারেশন ক্যাশে ক্লিয়ার হলো। নেক্সট যেটা আছে কম্পাইল, ক্লাস ফাইলগুলোকে একবার কম্পাইলগুলোকে ডিলিট করে দেবো। কি ছিল, কারণ এটা অন্য মেশিনে করা তো তার জন্য প্রবলেম হচ্ছে হয়তো। তো ক্যাশে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ক্লিয়ার কম্পাইল। ক্লিয়ার হাইপেন কম্পাইল। কমান্ড হলো PHP artisan clear compile। এবার একবার রান করে দেখব কিরাম আসছে। পোর্ট হচ্ছে 8000। আচ্ছা, এবার ঠিকঠাক কাজ করেছে, চলে এসেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে জেনারেট। আমরা এপিআই কি ডিলিট করে দিয়েছি, তাই জেনারেট এপিআই কি আসছে বা কমান্ড দিয়েও আমরা করতে পারি জেনারেট PHP artisan কি জেনারেট। তো এখান দিয়ে জেনারেট কি আসছে অপশান, জেনারেট কি করে দিচ্ছি। এরপর রিফ্রেশ অপশান আসছে, রিফ্রেশ করে দিচ্ছি। আচ্ছা, এই কমান্ডটা প্রবলেম হলে এই কমান্ডটা ইউজ করতেই হবে। একবার রিফ্রেশ করে দেব, দেখি কিরাম আসছে। না, প্রবলেম হচ্ছে, তার মানে দুবার ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে কোডে চলে যাচ্ছি, ভালো করে দেখবে। env.env ফাইলে যাব, এখান থেকে এটাকে ডিলিট করে দেব, আবার এপিআই কিটাকে ডিলিট করে দেবো। আচ্ছা, এখানে এপিআই কি তৈরি হয়নি, তো এপিআই কি কমান্ড থেকে ক্রিয়েট করব। এখান থেকে হয়তো ক্রিয়েটে প্রবলেম হচ্ছে। তো কমান্ড প্রম্পটে চলে যাচ্ছি, যেটা টার্মিনাল আমার ওপেন করাই আছে। টার্মিনাল বড় করে নিলাম। এখানে সার্ভার অন করা আছে, সার্ভার অফ করে দিচ্ছি, ভালো করে দেখবে। কন্ট্রোল পেস্ট করে দিচ্ছি। কোড হচ্ছে কমান্ড যেটা আছে PHP artisan কি জেনারেট, মানে কি জেনারেট করব, যেটা এপিআই কি হয়। এন্টার দিলাম। এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুল, মানে কি জেনারেট হয়ে গেছে। আমি যদি দেখতে চাই জেনারেট হয়েছে কি না আদৌ, এই যে এখানে ডিলিট করার পরে তৈরি হয়ে গেছে। এটাকে ক্লোজ করে দেবো। ওপেন করছি, অলরেডি সেভও হয়ে রয়েছে। এবার যেটা করতে হবে, আবার রান করব। আচ্ছা, সার্ভারই অফ করা হয়ে গেছে, ভুল আছে।
সার্ভার অন করতে হবে, সার্ভার অন করা হয়নি, সার্ভার অফ করা হয়ে গেছিলো। এবার সার্ভার অন করার জন্য PHP আর্টিসান সার্ট কমান্ড ইউজ করব, এন্টার দিলাম। সার্ভার প্রত্যেক ক্ষেত্রে কিন্তু রান হচ্ছে, কারণ কোনো ভুল নেই, এখানে প্রবলেম নেই প্রজেক্টে। এবার কনফিগারেশনের প্রবলেম ছিল বলে কনফিগারেশনগুলোতে প্রবলেম হয়েছে। আচ্ছা, এখানে চলে আসলো, প্রজেক্ট ওপেন হয়ে গেছে। আচ্ছা, ইমেল দেখাচ্ছে অ্যাডমিন। তো এখানে হচ্ছে একটা ফার্স্ট ক্রিয়েট করতে হবে অ্যাডমিন। তো ফার্স্ট হচ্ছে যেহেতু এটা অ্যাডমিন, তো এটা এখান থেকে ক্রিয়েট করার দরকার নেই, এটা আমরা ফার্স্ট টাইম প্রোভাইড করা থাকবে সেই হিসাবে ধরে নেব। তো সেটা একটা কাজ করতে পারো যে ফার্স্ট ইনসার্ট করে দিতে পারো। আচ্ছা, কিভাবে করব এটা, যদি এই প্রজেক্টটি হয় দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এটাকে প্রজেক্ট আমার শুরু আছে, দেখবে ভালো করে। আমি এখানে করব যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে লগ ইন আছে আর রেজিস্টার অফ করা আছে, কারণ আমরা চাইছি যে রেজিস্ট্রেশন আমরা এখান থেকে করব না, বা অ্যাডমিন রেজিস্ট্রেশন এখান থেকে করব না। তো প্রথমের জন্য অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতেই হবে, নাহলে অ্যাডমিন কোথা থেকে আসবে। তো তার জন্য আমরা চলে যাব রাউটসে। তারপরে চলে যাচ্ছি ওয়েব এপিআই। এখানে দেখবে রাউটে গেলাম, রাউটস ফোল্ডার খুঁজবে, তার মধ্যে web.php পাবে, web.php। তার মধ্যে লাইন নাম্বার 22-তে এখানে রেজিস্ট্রেশন ফলস বলে অপশান আছে, এইটাকে একবার ট্রু করে দেবে। সেভ। আচ্ছা, কিছু ভুল হলো, Ctrl Z দিচ্ছি। আচ্ছা, এটা এরকম ফলস ছিল, সেটাকে ট্রু করতে বললাম। কিছু একটা প্রবলেম হয়েছিল, সেভ করে দেব। কি দেখাচ্ছে আবার? আচ্ছা, আনডিফাইন্ড টাইপ অথ দেখাচ্ছে, ভিউ প্রবলেম, এটা তো দেখানোর কথা না, কোনো প্রবলেমই নেই। আবার যদি আমি Ctrl Z করি, সেভ করি, Z। আচ্ছা, এখানে কোনো মিস্টেক নেই। এখানে আপাতত কি করব, রেজিস্টার যেটা ফলস ছিল সেটা ট্রু করব,
সেভ করে নিচ্ছি। এরর দেখছো, এরর নেই। আবার যদি ওপেন করে দেখি, আমি কি কোথায় ছিলাম, রাউটে ছিলাম। এখানে হচ্ছে ওয়েব ডট পিএইচপি, ওয়েব ডট পিএইচপিতে গেলাম, সেখানে রেজিস্টার ট্রু করেছি, এটা পরে অফ করে দেবে মনে করে। আবার প্রজেক্টটা এখানে চলে যাচ্ছি, এই জায়গা খেয়াল করবে লগ ইন আছে, রিফ্রেশ করলে রেজিস্টারও চলে আসবে। দেখো রিফ্রেশ করলাম, আচ্ছা সার্ভার অফ করে দিয়েছি। তো সার্ভার অফ করেছি, সার্ভার আবার অন করতে হবে। সার্ভার অন করলাম, রিফ্রেশ করছি, তাহলে এখানে রেজিস্টার এবার দেখতে পাচ্ছি। তো আমাদের যেহেতু অ্যাডমিন রেজিস্ট্রেশন নেই, অ্যাডমিনের রেজিস্ট্রেশন করে দেওয়াতে হবে। তো এখানে অ্যাডমিনের জন্য নাম দিয়ে দেবো অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাড মিনিস। নাম দিলাম, ইমেল যে কোনো একটা ইমেল, সাপোজ sathi@gmail.com। পাসওয়ার্ড 8 ক্যারেক্টার দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 বা যে কোনো দাও, আপাতত আমি বলে দিলাম এরকম দিয়ে দেবে, 8 ক্যারেক্টার হবে রেজিস্টার করে নিলে। আচ্ছা আচ্ছা, এখানে এটাতে ফোন যেটা আছে সেটা হচ্ছে ডেটাবেসে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। ফোন যেটা আছে সেটা ডিফল্ট ভ্যালু কিছু নেই, আমাদের এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশনে ফোন নেই। সো তার জন্য লোকাল হোস্টে চলে যাচ্ছি, phpMyAdmin। এটা একটু ডেটাবেস থেকে চেঞ্জ করে নেবে, লারাবেল কার। আচ্ছা এটা হচ্ছে ইউজার টেবিল, ইউজার টেবিলের স্ট্রাকচারে ডাইরেক্ট চলে যাও। এখান থেকে এই যে ফোন আছে, ফোন এটা ইম্পর্টেন্ট নয়, সো ফোন যেটা আছে সেটাকে নাল করে দেবে, নাল, ইয়েস নাল, সেভ। আর কিছু কিছু আছে নাল করতে হবে, যেরকম আমি দেখে নিচ্ছি। নেম ইমেল আমরা দিচ্ছি, ফোনটাকে নাল করে দিলাম, অ্যাড্রেসকেও নাল করে দেবো। এরকমভাবে একটু ডেটাবেসে কাজ করে নেবে। পাসওয়ার্ড থাকবে অফ, বাকি অফ আছে, বাকি সব নাল আছে, ব্যাস আর কিছু করতে হবে না। এবার আবার চলে যাচ্ছি এখানে, ফের যেরকম দিলাম অ্যাডমিনিস্ট্রেটর নেমে দিয়ে দিচ্ছি, স্পেলিং ঠিক লাগবে, অ্যাডমিনিস্ট্রেটর, ইমেল সাথী বা রূপম যে কোনো একটা। পাসওয়ার্ড বললাম 8 ক্যারেক্টার হবে, সেম পাসওয়ার্ড দু জায়গায় দেবে। আচ্ছা এই যে এরকম ড্যাশবোর্ড চলে আসলো, এখান থেকে বাকি করতে হবে, ঠিক আছে। ব্যাস এরকমভাবে আগে ইনস্টল করো, তারপরে এগুলোকে ব্রাউজ করতে থাকবে, এখানে ডেটা ফিল করতে থাকবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা যেটা আরেকবার দেখে নেবে, আমরা এই যে এখানে রেজিস্ট্রেশন আছে, যেহেতু সবাই অ্যাজ এ অ্যাডমিন রেজিস্ট্রেশন করবে না, তার জন্য এটাকে অফ করে দেবো। তো অফ করব কি করে, এখানে যেটা আমরা ট্রু লিখেছিলাম সেটাকে আবার যেরকম ছিল আগে ফলস, ফলস করে দিলাম। সেভ করে দিচ্ছি, সেভ করে দিলে এখানে রিফ্রেশ করে দেখো, রিফ্রেশ করলে রেজিস্ট্রেশনটা চলে যাচ্ছে, তার মানে আর কেউ এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না অ্যাজ এ অ্যাডমিন। তো আমি যদি আবার এখানে পাসওয়ার্ড দিয়ে দেখি খুলতে পারছি কি না, তো এটা হলো প্রসেস। এইভাবে যে কোনো
লারাবেল প্রজেক্টকে আমরা মেশিনে চালাতে পারি। সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আসছে, কারণ দুটো আলাদা মেশিন হলে সেখানে সেটিংসের কিছু ডিফারেন্স হয়ে যায়। তো ফার্স্ট সেটা করতে বললাম, আরেকবার রিপিট করে দিই। এই ভেন্ডর যে ফোল্ডার আছে এটাকে ডিলিট করে দেবে, কমান্ডে চলে যাবে, কমান্ডে গিয়ে সেখান থেকে কম্পোজার ইনস্টল বা কম্পোজার আপডেট এই দুটো কমান্ডই দিয়ে দেবে, কম্পোজার ইনস্টল আর কম্পোজার আপডেট। আচ্ছা, খালি দেখে নেবে এররে কোন ভার্সান পিএইচপি সাপোর্ট করছে। যেরকম আমার অলরেডি আগে জানা ছিল যে এই যে কারেন্ট আছে প্রজেক্ট, এটাতে 7 ভার্সান সাপোর্ট করে, তাই 7 দিচ্ছি। অন্য প্রজেক্টের ক্ষেত্রে, এক্সাম প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু 8 ভার্সানও চলে যাবে, কারণ 8 ভার্সানে ওটা করা। ঠিক আছে, এইভাবে রান করো। থ্যাংক ইউ।